أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا محبت الشدور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, অত্যন্ত সম্মানিত মাস রজব মাস চলতেছে। আজকের এই জুমা রজব মাসের 24 তারিখ, আগামী একটা জুমা পাওয়া যাবে, এরপর রজব মাস আমাদের মাস থেকে বিদায় নেবেন। রজব মাস আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতে এটা একটা সম্মানিত মাস। আল্লাহ তাআলা যে 4টা মাসকে সম্মানিত করেছেন তন্মধ্যে রজব মাসও একটা। তো এই মাস চলে যাচ্ছে, পরবর্তী মাস শাবান মাস আমাদের সামনে আসার অপেক্ষায় আছে। এই শাবান মাস একদিন চলে যাবে, এরপরে আমাদের মুমিন মুসলমানদের প্রতীক্ষিত যেই মাসের আশায় আমরা বুক বেঁধে বসে আছি, যেটার অপেক্ষায় আছি, রমজানুল মুবারক, সেই মাস আমাদের সামনে আগমনের বার্তা দিচ্ছে। একে একে সেই মাসও আমাদের সামনে চলে আসবে। তো আমরা এই রজব মাসের শুরু থেকেই একটা দোয়া পড়ে আসছিলাম। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রজব মাস যখন তোমরা পাও তখন এই দোয়াটা বেশি বেশি পড়ার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার হায়াতকে একটু বৃদ্ধি করিয়ে নাও, যেন রমজানুল মুবারকের যে মাস সেটা তুমি তোমার জীবনের মধ্যে হাসিল করতে পারো। দোয়াটা আমরা একবার পড়ি।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা পড়ি তো, সব সময় পড়া দরকার, কারণ এই দোয়াটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেন। আল্লাহ রাসূল বলে মানুষের ভাগ্য সব কিছুই কিন্তু লিপিবদ্ধ, নির্ধারিত, কিন্তু দোয়া এমন একটা জিনিস এর মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেখ, সবাই পড়ি আমরা আমিন। তো এই রজব মাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এই রজব মাসের বিশেষ আরও একটা গুণ আমরা সবাই মোটামুটি জানি, সেটা হলো মেরাজ। যেহেতু এই শুক্রবার 24 তারিখ, 3 দিন পরে 27 তারিখ আসতেছে, আমাদের সমাজে একটা প্রচলিত, মানুষের মুখে মুখে একটা প্রচলন, সেটা হলো রজবের 27 তারিখ মেরাজের রজনী। যদিও বিশুদ্ধ মতে, কোরআন হাদিসের বিশুদ্ধ আলোচনা অনুপাতে সবে মেরাজের ডেট কোন তারিখে এটা নির্দিষ্ট নাই, এক এক ইমামের মতে এক একটা বিধান। তবে মেরাজ হয়েছে এটা সত্য। আল্লাহ তাআলা যে তার হাবিবকে মেরাজ করিয়েছেন এটাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা অকাট্য হাদিস দ্বারাও প্রমাণিত, এবং আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মাধ্যমেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র মহামহিয়ান ওই সত্তার জন্য পবিত্রতা যিনি তার বান্দাকে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন। আল্লাহ তাআলার জন্য পবিত্রতা যে আল্লাহ তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। তো কথা বলা উদ্দেশ্য হইল মেরাজ এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, যার কারণে কেউ যদি এটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। তবে এই মেরাজটা কোন দিন সংঘটিত হয়েছে এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। আমরা তো নিজেদের বাপদাদার কথা অনুযায়ী অথবা নিজেরাই একটা বানিয়ে নিয়েছি যে 27 তারিখ রজবের, ওই অনুপাতেই মানুষ আমল করা শুরু করছে। কিন্তু আরও একটা বিষয় হলো, এই শবে মেরাজকে কেন্দ্র করে কিন্তু সহিহ হাদিসে বিশুদ্ধভাবে কোনো ইবাদত গুজার যে নির্দিষ্ট আছে এরকম কোনো বর্ণিত নাই। আমাদের সমাজে আমরা অনেকেই দেখি এই রাত্রে আলোকসজ্জা করে, অনেক কিছু করে, আবার সারা রাত ইবাদত বন্দেগী করে, ওয়াজ নসিহত করে, এগুলা কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। কারণ আমরা বলেছি ইতিপূর্বে যে এই যে মেরাজ আল্লাহ রসুল করেছেন, এটা কিন্তু আল্লাহ রসুলের 50তম বৎসর সংগঠিত হয়েছে। নবীজি যখন নবুয়ত লাভ করলেন 40তম বৎসরে দাওয়াত দিতে শুরু করলেন, কাফের মুশরিকরা নবীজিকে এই দাওয়াত দিতে বাধা প্রদান করার মধ্য দিয়ে অনেক নির্যাতন শুরু করলো। একটা পর্যায়ে নবীজি অতিষ্ঠ হয়ে তায়েব গেছিলেন, আমরা সব ঘটনা বলেছি। তায়েব গেছিলেন, ওখান থেকে আবার নবীজি ফেরত আসলেন। মক্কার কাফেররা বলতে লাগলো যে আমরা তোমার কালিমা গ্রহণ করি নাই, তায়েব গেছো আসামিয়া সেখানেও তো গ্রহণ করে নাই, তুমি তো একেবারে এমন হালতে আছো যে তোমার কোনো কান্ডারি নাই, তোমার কোনো জামিনদার নাই। তো নবীজির মনটা খুব বিষণ্ণ। মনটা যখন খারাপ তখন আল্লাহ তাআলা এগুলো দেখতেছেন নি, উপর থেকে দেখতেছেন। আল্লাহ তাআলা নবীজির মনকে শান্ত করার জন্য, নবীজির মনটাকে ভালো করার জন্য একদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। এমন সময়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আল্লাহ তাআলা, যাও জিব্রাইল আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের উপর দিয়ে নামলেন, ঘরে গেলেন, যাওয়ার মধ্য দিয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে উঠাইলেন, উঠাইয়া পুরা বুক একেবারে এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়লেন, জমজমের পানি দিয়া ভিতরে যা আছে এগুলোকে ধৌত করলেন, যেটাকে বলা হয় শক্কে সদর বা বক্ষ বিদীর্ণ। আল্লাহ রাসূলের ভিতর থেকে সব বাইর করলেন, আবার এগুলোকে ফিটিং করলেন। এরপরে ওখান থেকে রওনা দিলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল গেলেন, গিয়ে দেখলেন যে পূর্ববর্তী সব নবীরা সেখানে উপস্থিত। সব নবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে রওনা দিলেন উপর দিকে। প্রথম আসমানে গেলেন, সেখানে যাওয়ার পর প্রথম আসমানের যে দারোয়ান জিজ্ঞেস করতে লাগলো যে কে আসছো? জিব্রাইল আলাইহিস সালাম বলল যে আমি জিব্রাইল। তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। বলে ওনাকে তুমি কেন নিয়ে আসছো? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলে আমি তো নিয়ে আসি নাই, আল্লাহ তাআলা ওনাকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। তো প্রথম আসমান যখন উপরে উঠলেন, উঠে দেখলেন সেখানে পয়গম্বর আদম আলাইহিস সালাম, ওনার সাথে সালাম বিনিময় হলো, অনেক কথা হলো। এরপর দ্বিতীয় আসমান, সেখানে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সেখানেও কথা হলো, অনেক বিনিময় হলো। এরপরে তৃতীয় নম্বর আসমানে গেলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইউসুফ আলাইহিস সালামের সাথে অনেক কথা হলো, বার্তা হলো, সালাম বিনিময় হলো। এরপর চতুর্থ নম্বর আসমানে গেলেন, সেখানে যাওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরকম করে করে যখন পঞ্চম নম্বর আসমানের মধ্যে গেলেন, সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে ষষ্ঠ আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের সাথে। এরপরে সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। প্রত্যেকটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হলো। এরপরে 7 আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা, যেটা সর্বশেষ বর্ডার, ওখানে গেলেন। ওখান থেকে এরপরে যেতে 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 একেবারে আরশ পর্যন্ত চলে গেলেন। তো আল্লাহ তাআলার কাছে যখন পয়গম্বর আলাইহিস সালাম গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি হাতেই তো আর বন্ধুর বাড়িতে যাওয়া যায় না। আল্লাহ তাআলার বাড়িতে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, মেহমান হিসাবে আল্লাহ রাসূল গেলেন। তো মেহমান খালি হাতে তো যেতে পারে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওগো আমার হাবিব, আপনি কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পাইয়া সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছে, ওগো আল্লাহ, আমি আমার শারীরিক যত ইবাদত আছে, আমার মুখ দ্বারা যত ইবাদত বন্দেগী করতে পারি ওগুলা, এবং আমার অর্থ সম্পদ দিয়ে যত ইবাদত হতে পারে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য নিয়ে আসলাম, তোমার জন্য হাদিয়া। আল্লাহ তাআলার জন্য আল্লাহ রাসূল জবানি ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত সব কিছু যখন হাদিয়া হিসাবে আল্লাহর সামনে পেশ করলেন, তখন আল্লাহ তাআলাও তার হাবিবকে নৈরাশ করেন না। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো হাবিব, আপনি আমার জন্য এত কিছু নিয়ে আসলেন। হাদিয়া শুধু নেওয়া সুন্নত না, দেওয়াও তো সুন্নত। যে আমি আপনাকে আমার পক্ষ থেকে শান্তি, বরকত, রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুখের দিনে, আনন্দের দিনে দুনিয়ার সর্বোচ্চতর জায়গা, একেবারে উপরের জায়গা আরশের মধ্যে বসে তার উম্মতকে আল্লাহ রাসূল ভুলে যায় নাই। আল্লাহ রাসূল বলে, ওগো আল্লাহ, তুমি আমাকে তোমার পক্ষ থেকে শান্তি দিলা, রহমত দিলা, বরকত দিলাম, কিন্তু এই সুখের সময় আমি আমার উম্মতকে ভুলে যাব না, বরং এই যে শান্তি, রহমত, এগুলো আমিও নেব, আমার উম্মতের জন্য আমি কিছু নিয়ে যাব, এই শান্তি, রহমত আমি ভাগাভাগি করে নেব। তখন আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদ
ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, এই শান্তি, রহমত, বরকত এগুলো আমার জন্য এবং আমার ইবাদত, আমার ওই যে খালেস বা মুখলিস যে বান্দাগুলো আছে যারা তোমার জন্য নেক আমল করে, তাদের জন্য আমি নিয়ে আসলাম। তো আল্লাহ রাসূল সে সুখের দিনও তার বান্দাদেরকে, তার উম্মতদেরকে ভুলেন না। আমাদের মানুষদের স্বভাব হলো, মানুষ যখন সুখের কোনো আনন্দের মুহূর্তে থাকে, কোনো আনন্দের সময় থাকে, তখন তার কাছের মানুষদেরকেও কিন্তু ভুলে যায়। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম সুখের দিনেও কিন্তু তার উম্মতকে ভুলেন না। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের জিন্দেগির মধ্যে এমন কিছু মুহূর্ত আছে যেগুলার সময় শুধু আল্লাহর রাসূল আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। ওই সময় প্রত্যেকটা জায়গায় কিন্তু আল্লাহর রাসূল তার উম্মতকে স্মরণ করেছেন, তার উম্মতকে ভুলে যায় নাই। আবার আল্লাহ রাসূল যখন বিদায়ের সময় আসছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যেতে আসছেন, তখনও কিন্তু আল্লাহ রাসূল উম্মতকে ভুলে যায় নাই। জিবরাইল আলাইহিস সালামকে বলে, ওগো জিবরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের হালত কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে, তুমি আল্লাহর কাছ থেকে একটু জিজ্ঞেস করে আসো। আমার উম্মতের সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করবেন আমি না থাকা অবস্থায়। জিবরাইল আবার চলে যায়, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর তো উম্মতের ব্যাপারে পেরেশান। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও, আমার হাবিবকে বলো তিনি যেন আমার কাছে চলে আসে। আমি ওনার আসার পরে ওনার উম্মতকে একা ছেড়ে দেব না, বরং ওনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহ তাআলা যদি উম্মতের জিম্মাদার হয়ে যায়, এর চেয়ে সুখের, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। তো যেই কথা বলার উদ্দেশ্য ছিল, আল্লাহ রাসূল তার উম্মতকে আনন্দের সময় ভুলেন না, কষ্টের সময় ভুলে যায় না। সব সময় উম্মতের ফিকিরে ছিলেন, উম্মতের জন্য ব্যতিব্যস্ত ছিলেন। সে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল আবদার করলেন, ওগো আল্লাহ, আমি তো তোমার বাড়িতে আসছি, আমার উম্মতের জন্য কি ফরমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দেন, ও আমার হাবিব, আপনাকে আমি দুইটা অপশন দেব। একটা হলো, আপনার যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, সব উম্মতদেরকে যদি দুই ভাগ করেন, এক ভাগ আমি সোজা জান্নাতে পাঠিয়ে দেব, আরেক ভাগ জাহান্নামে যাবে। এটা একটা অপশন, ইচ্ছা করলে আপনি নিতে পারেন। আরো একটা অপশন হইল, আপনার উম্মতের মধ্য থেকে যারা আমলে সালেহ করবে, নেককার উম্মত হবে, যারা গুনার কাজ তেমন করবে না, সওয়াবের কাজ বেশি বেশি করবে, এই উম্মতদেরকে তো আমি জান্নাত দেবই। আর যারা নাফরমান হবে, ওই উম্মতদেরকে আপনি সুপারিশের মাধ্যমেও জান্নাতে নিয়ে যাইতে পারবেন। যারা জান্নাতি তারা তো জান্নাতে যাবেই, যারা জাহান্নামী হয়ে যাবে কোনো বদআমলের কারণে, তাদেরকেও আপনি সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যেতে পারবেন। এই একটা সুযোগ, সুপারিশের একটা মর্তবা আমি আপনাকে দেব, আপনি কোনটা নিতে রাজি হবেন? তখন পয়গম্বর আলাইহিস সালাম দেখেন উম্মতের কত ফিকির ওনার ভিতরে। তখন এই যে 2 নম্বর যে অপশনটা, এটা গ্রহণ করলেন যে আমার সব নেককার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব, পাশাপাশি বদকার যারা হবে তাদেরকে আমি সুপারিশের মাধ্যমে সব উম্মতকে আমি জান্নাতে নিয়ে ছাড়ব। আল্লাহ রাসূলের ভিতরে উম্মতের কি ফিকির ছিল। এরপরে পয়গম্বর আলাইহিস সালাম আবার আবদার করে বসলেন, ও আল্লাহ, আমি তো তোমার ডাকে সাড়া দিয়ে তোমার দাওয়াতে মেহমান হয়ে তোমার এখানে মেরাজ করতে আসছি। আমার তো মেরাজ, আমার দিদার তোমার সাথে আরশ আজিম পর্যন্ত চলে আসছে, আরশ আজিমের মধ্যে আমরা আছি। আমার উম্মতের কি হবে? আমার উম্মত তো আপনার সাথে মেরাজ করতে পারবে না। আমার উম্মতের জন্য এমন কিছু আপনি দিয়ে দেন যেইগুলা আমার উম্মত পালন করলে তার ওই ইবাদতের মধ্য দিয়ে আপনার সাথে মেরাজ হয়ে যাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য আল্লাহ রাসূলকে বলল, আমার হাবিব, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিলাম। আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল বড় খুশি, আনন্দের শেষ নাই।
আনন্দ সহকারে খুশিতে যখন ফেরত আসতেছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, পয়গম্বর মূসা বলতেছে, ও হাবিব, আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? বলে, আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য। পয়গম্বর মূসা বলে, আপনি আবার ফিরে যান, আপনার উম্মত কিন্তু পালন করতে পারবে না, কারণ আমি বুঝি উম্মতের কেমন প্যারা। আমার উম্মতগুলা অনেক লম্বা লম্বা হায়াত পাইছে, তারপরও আল্লাহ তাআলার ইবাদত তেমন করে না, নিজের যুক্তি নিজের মতাদর্শ এগুলা খালি পেশ করে। আপনি আবার ফিরে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমায় নিয়ে আসেন। পয়গম্বর আবার রিটার্ন আসলেন, আল্লাহর কাছে দরখাস্তের মাধ্যমে আবার 5 ওয়াক্ত কমাইলেন। যখন পয়গম্বর মূসার কাছে আবার আসলেন, মূসা আলাইহিস সালাম বলে, আবার যান, এটাও পড়তে পারবে না। এরকম কমাইতে 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 একেবারে 5 ওয়াক্তের মধ্যে চলে আসছে। মূসা আলাইহিস সালাম বলেন, ও হাবিব, এটাও পারবে না, আপনি আবার যান। পয়গম্বর আরবি বলে যে, আমি প্রথম তো আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত দিছিল, আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। তোমার কথা শুনে আমি কমাইতে কমাইতে এখন মাত্র 5 ওয়াক্ত আছে, এটাও যদি আমি নিয়ে যাই, আল্লাহ তাআলা তো 5 ওয়াক্ত করেই কমাইতেছিল, এখন না জানি পুরো 5 ওয়াক্তই আমার কাছ থেকে নিয়ে যায়। যদি নিয়ে যায় তো আমি উম্মতের জন্য হাদিয়া হিসাবে কি নিয়ে যাব? আমি উম্মতের কাছে কি নিয়ে পেশ করব? তখন আল্লাহ রাসূল বললেন, ভাই মূসা, আমাকে যা দেওয়া হয়েছে এটার মধ্যে আমি সন্তুষ্ট থাকি, আমি আর ফেরত যাব না, আমি আর কমাবো না। এখান থেকে নবীজি আবার ফিরে যায় নাই, চলে আসছেন। এমনই সময় গায়েবে একটা আওয়াজ যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওগো আমার হাবিব, আপনার যে ধারণা আপনি যদি আবার আসতেন 5 ওয়াক্ত আবার কমিয়ে দিতাম, কিন্তু আপনি জানিয়ে রাখেন, আপনি যেহেতু আসেন নাই, আপনার মনটাকে আপনি ছোট করবেন না, ছোট করবেন না। আমি প্রথম দিয়েছিলাম 50 ওয়াক্ত, এখন বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। আপনার কোনো উম্মত যদি জিম্মাদারের সাথে তার সব কিছু সময় মেনটেন করে এবং নিজের সব কিছু হিসাব নিকাশ করে সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজগুলো পড়তে পারে, আমি রব্বুল আলামিন আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আল্লাহ তাআলা যদিও ইবাদত কমাইছেন, ডিউটি কমাইছেন, কিন্তু ডিউটির যে পারিশ্রমিক এটা কিন্তু কমায় নাই। ডিউটি ছিল কিন্তু 50 ওয়াক্ত, কমায় 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন, কিন্তু এর যে বেতন, যেটা পানাদা, যেটা প্রাপ্য ছিল, ওটা কিন্তু বহাল রেখেছেন। 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য যে বলা হয়, আল্লাহ তাআলা যতগুলো বিধান আল্লাহ রাসূলকে দিয়েছেন, সবগুলো বিধান দুনিয়ার মধ্যে জিবরাইল নিয়ে আসছে। আল্লাহ তাআলার হুকুম আহকাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল পেয়েছেন, কিন্তু নামাজ এমন একটা বিষয়, এমন একটা বিধান, এটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায় নাই, বরং আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়া নিজের বাড়িতে নিয়া সেখানে হাদিয়া হিসাবে আল্লাহর রাসূলকে দান করেছেন। কত বড় মুজিজা! এটা একমাত্র আমার নবীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক মুজিজা। এই মুজিজা কেবলমাত্র আমার নবীর জন্য, তাই নয়, আরো অনেক কিছু আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আপনি জান্নাতে যান, জান্নাত ঘুরে ঘুরে দেখেন, আপনার নেককার বান্দাদেরকে আমি কেমন জান্নাত দেব, কেমন সুন্দর জান্নাতে তারা যাবে, আপনি ঘুরে দেখে আসেন। শুধু তাই নয়, আপনার কিছু নাফরমান উম্মত থাকবে, যারা বদকার হবে, তাদেরকে আমি যে জাহান্নাম দেবে, ওটাও আপনি ঘুরে ঘুরে দেখেন। আল্লাহ রাসূল গেলেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, দেখলেন। এই জন্যই তো বলা হয়, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সব নবীরা জান্নাত জাহান্নামের বয়ান করছে না দেখা। সব নবীরাই তার উম্মতদেরকে জান্নাতের আশা দেখাইছে, কিন্তু জান্নাত দেখে নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য ভয় দেখাইছে, কিন্তু জাহান্নাম দেখে নাই। আমার নবী, আমার হাবিব এমন স্পেশাল এক নবী, আল্লাহ তাআলা আমার নবীকে সরাসরি সশরীরে জান্নাত জাহান্নাম দেখাইছে, সশরীরে দেখাইছে। এই যে স্পেশালিটি, এটা দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো নবীকে আল্লাহ তাআলা দেয় নাই, একমাত্র আমার হাবিবকে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম দেখে দুনিয়াতে আসলেন। আসার পরে ফজরের নামাজের পরে যখন মেরাজের কথা বলতেছিলেন,
কাফের মুশরিকরা তো ঠাট্টা শুরু করে দিল, দেখো দেখো আগে আমরা মুহাম্মদকে পাগল বলতাম, কোনো প্রমাণ ছিল না, এই যে একটা প্রমাণ পাইলাম, মুহাম্মদ নাকি এক রাত্রেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করছে। শুধু তাই নয়, সেখান থেকে নাকি একেবারে আরশ পর্যন্ত গেছে। তারা একবারে কানাঘোষা শুরু করে দিল, সবার মাঝে একবারে ছড়িয়ে পড়লো যে মুহূর্তের মধ্যে এটা আবার কি হইল, মুহাম্মদ কি কথা বলতেছে। একজন যায় আবু বকরের কাছে, ও আবু বকর তোমার বন্ধু, সে তো আগে পাগল ছিল, আমরা তেমন তাকে ভ্রুক্ষেপ করতাম না, এখন প্রমাণ আমরা পেয়ে গেছি। বলে কি প্রমাণ পাইলা? বলে তোমার বন্ধু বলতেছে সে নাকি এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে এবং সেখান থেকে নাকি সে আরশ পর্যন্ত গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, এটা কি আমার বন্ধু কইছে? হ্যাঁ বলছে। যদি বইলা থাকে আমি বিশ্বাস করে নিলাম এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্যই তো আল্লাহ রাসূল তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উপাধি দিয়ে দিলেন, ও আবু বকর তুমি অন্যান্য সাহাবীদের মতন না, তুমি হইলা সিদ্দিক, যে হলো সত্যের ব্যাপারে আপোষহীন, সত্যকে গ্রহণ করে এবং সত্য বাস্তবায়িত করে। এরপরে তখন অনেক কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, এমনকি অনেক সরল মনা মুসলমান ছিল যারাও কিন্তু এই ঘটনাকে শুই না, এক রাত্রে এত দূর যাইতে পারে কেমনে, এগুলোকে বিশ্বাস করে নাই। সরল মনা মুসলমান যারা, আরেক বর্ণনায় আছে যারা মুনাফিক টাইপের ছিল, তারা বেঈমান হয়ে গেছে, তারা এটাকে বিশ্বাস করে নাই, তারা মাইনা নিতে পারে না, কেমনে সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই প্রথম আয়াত নাজিল করে জানায় দিলেন যে আমি মহান রব্বুল আলামিন আমার এই প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি এবং কি মেরাজ সংঘটিত করেছি, এটাকে তোমরা ঈমান আনো, এটার মধ্যে তোমরা বিশ্বাস স্থাপন করো, যদি বিশ্বাস না রাখো তাহলে বেঈমান হয়ে যাবে। তো যেটা বলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে মেরাজ করিয়েছেন, মেরাজ সংঘটিত হয়েছে, কিন্তু কবে হয়েছে এটার কোনো নির্দিষ্ট নাই। আমরা যে 27 তারিখ সবে মেরাজকে উপলক্ষ করে আলোকসজ্জা করি, অনেক বয়ান করি, অনেক কিছু করি, আশেপাশে আমরা শুনি, কিন্তু আমরা করি না। আবার অনেকে আমাকে বলে যে কেন করলেন না? তো কেন করি না এর উত্তর হইল, আল্লাহ রাসূল তো সবে মেরাজ করেছেন তার জিন্দেগীর 51তম বৎসরে, এরপরেও তো আল্লাহ রাসূল আরো 12 বৎসর জীবিত ছিলেন। তো 12 বৎসরের মধ্যে একটা রাতও তো আল্লাহ তাআলা সবে মেরাজকে উপলক্ষ করে কোনো আয়োজন কোনো কিছু করেন। তো যদি এটা করণীয় হইতো তাহলে তো আল্লাহ রাসূল সবার আগে করতেন না? অবশ্যই করতেন, কিন্তু আল্লাহ রাসূল করে নাই। এবং আল্লাহ রাসূলের বিদায়ের পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে যে সবচেয়ে বেশি মহব্বত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনিও তো সবে মেরাজকে উপলক্ষ করে কোনো কিছু করেন নাই। হযরত ওসমান, হযরত ওমর, হযরত আলী কেউ করে নাই। আইম্মায়ে মুস্তাহিদিন যারা ছিলেন তারাও তো এই রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দেগী কোনো কিছু করে না, তাহলে আমরা কেন করবো না? দেখুন হয়তো অনেকে বলবেন তাহলে আগে যে করে আসছে এরা ওই বাপদাদা থেকে আইছে না, আসলে কোরআন হাদিসের মধ্যে এর কোনো ভিত্তি নেই। এই জন্য আমরা হেফাজত থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া রাখুক, সবাই পড়ি আমিন। কারণ ইবাদত বন্দেগী আপনি না পারেন অল্প করেন, কিন্তু বেশি করতে গিয়ে যদি বেদাত করে ফেলেন তাহলে আপনি মূল পুঁজি যেটা অর্জন করলেন সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। বেদাতের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন কুল্লু মুহদাসিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। শরীয়তের মধ্যে, দ্বীন ও ইসলামের মধ্যে কেউ যদি জিয়াদতি করে শরীয়তের নামে, তাহলে এগুলা কিন্তু বেদাত হয়ে যায়। আর প্রত্যেকটা বেদাতের বিধান হলো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একেবারে পথভ্রষ্ট, এগুলার কোনো ভিত্তি নাই। যেহেতু এগুলো গুমরাহি, এগুলো পথভ্রষ্ট, এই জন্য যারা বেদাত করবে তাদের মাকাম, তাদের স্থান হবে সোজাসুজি জাহান্নাম। বেদাত যারা করবে তাদের জায়গা হবে জাহান্নাম, তারা জান্নাতে যেতে পারবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের ময়দানে যখন তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন, উম্মতগুলো যখন সিরিয়াল ধরে একে একে আসতে থাকবেন, তখন হঠাৎ করে কিছু উম্মত সামনে আসবে, পয়গম্বরও দেখতে পাবেন,
ওই উম্মতগুলো তাদের পয়গম্বরকে দেখতে পাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আবরণ চলে আসবে, একটা পর্দা চলে আসবে। পয়গম্বর ডাক দিবেন, ও আল্লাহ, আমার এই উম্মত যাদেরকে আমি সামনে দেখতে পেয়েছি, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, তারাও আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আপনি কেন তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দার ব্যবস্থা করে দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবে, ওগো হাবিব, আপনি দাঁত ভাঙ্গা ইসলাম দুনিয়ার মধ্যে রেখে এসেছিলেন, তায়েফের মাঝে রক্ত ঝরাইছিলেন ইসলামের জন্য, কত কষ্ট করে ইসলামটা আপনি রেখে আসছেন। আপনি কি জানেন আপনার এই নাফরমান উম্মতেরা আপনি আসার পরে আপনার এই দাঁত ভাঙ্গা ইসলামটাকে এমনভাবে বিকৃত করছে, এটার মধ্যে এমন বৃদ্ধি করেছে, এমন কিছু বেদাত করেছে, যেগুলোর মাধ্যমে তারা পুরো ইসলামটাকে একটা বিকৃত করে ফেলেছে। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা পাবেন যে হ্যাঁ, যারা আমি সঠিক ইসলাম রেখেছি সেগুলোকে মানবে না, এগুলোর মধ্যে জিয়াদতি করবে, বিদআত করবে, তাদের তো এমনই হওয়া উচিত। এই জন্য বিদআত থেকে বেঁচে থাকা, এগুলা না করা। কারণ ইবাদত বন্দেগী আপনি যেইটুকু করলেন যদি খালেসভাবে নিয়ে যেতে পারেন, সঠিক সত্য যদি আপনি নিয়ে যেতে পারেন, অল্প ইবাদতের মাধ্যমেও কিন্তু আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে খালেস করো, তোমরা যে নেক আমলগুলো করো এই নেক আমলগুলোকে পরিশুদ্ধ করো। যদি করতে পারো তাহলে অল্প ইবাদত নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হও, এই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলগুলোকে কবুলের মধ্য দিয়ে তোমার জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে আজকের এই আলোচনায় আমরা বুঝলাম যে মেরাজ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মধ্য দিয়ে করিয়েছেন, এটা সত্য। তবে কবে করিয়েছেন এর কোনো ভিত্তি নাই। এই মেরাজকে কেন্দ্র করে যে সমাজের মধ্যে অনেক কিছু চলে, এগুলোর কোনো ভিত্তি নাই, যার কারণে আমরা যারা পারি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এই যে নামাজ। এটা আল্লাহ তাআলা তার হাবিবকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে মেরাজে আর শাহজিমে নিয়ে দান করেছেন, আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছেন। তো এই নামাজের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ হওয়া লাগবে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। এটাই হলো মেরাজের শিক্ষা, যে আমরা মেরাজ এটার মধ্য দিয়ে নামাজকে আঁকড়ে ধরবো। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দার মাঝে আর তার রবের মাঝে আর কোনো পর্দা থাকে না। যদিও আমরা দেখি যে আমাদের সামনে দেয়াল থাকে অথবা অনেক কিছু থাকে, কিন্তু আল্লাহ রাসূল জানায় বান্দা যখন নামাজে দাঁড়ায়, দাঁড়িয়ে যখন তার সেজদার জায়গাটা, কপালটা যখন সেজদার মধ্যে দেয়, তখন কেমন যেন সে ফ্লোরের মধ্যে দেয় নাই, আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিল। তার মানে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার সাথে আর আল্লাহর সাথে সরাসরি একটা কানেকশন তৈরি হয়ে যায়, যেরকমভাবে আল্লাহ রাসূলের সাথে আল্লাহর কানেকশন হয়েছিল সেই আরশের মধ্যে। এই জন্যই তো বলা হয় আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য একটা মেরাজ স্বরূপ। এখানে দাঁড়িয়ে সরাসরি আল্লাহর সাথে কানেকশন হওয়া যায়, আল্লাহর সামনে দাঁড়ানো যায়। যার কারণে বলা হয় কেউ যদি এরকম আল্লাহর সামনে আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আমি কি সূরা কিরাত পড়তেছি এগুলো আল্লাহ তাআলা শুনতেছেন, এরকম মনোভাব নিয়ে নামাজ আদায় করে, তাহলে ওই বান্দাটা দুনিয়ার মধ্যে যত ধরনের আকাম কুকাম খারাপ কাজ আছে ওগুলা থেকে অটোমেটিক নিজেকে হেফাজত করতে পারি। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এটা তো এমন কেউ যদি সঠিকভাবে আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে সব ধরনের পাপ কাজ থেকে বিরত রাখেন, সব পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারে। এই জন্য আজকের এই শিক্ষা আমরা এটাই গ্রহণ করব যে এই যে নামাজ আল্লাহ রাসূল আমাদের জন্য হাদিয়া স্বরূপ এনেছেন, এই হাদিয়ার যথাযথ মর্যাদা আমরা দেওয়ার চেষ্টা করব। যথাযথ মর্যাদা কীভাবে দেব? আমরা 5 বেলা নামাজ আদায় করব, সময় মতো আদায় করব, মসজিদে এসে আদায় করব। যদি করতে পারি আল্লাহ তাআলা এই 5 বেলার নামাজের মধ্য দিয়ে কত ওয়াক্তের সওয়াব দিবেন? 50 ওয়াক্তের সওয়াব দিবেন। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে সবাই পড়ি আমিন।